নমস্কার বন্ধুরা, পিঙ্কি রাহারের দরবারে আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আমার পছন্দের একটা রান্না আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। হ্যাঁ, এটা আমার এত বীভৎস ভালো লাগে, আর এইভাবে রান্না করলে তো আর কথাই নেই। আমার বিশ্বাস আমি যেভাবে আজকে বানিয়ে দেখাবো এরকমভাবে যদি বানান, আপনাদের বাড়িতে যে পছন্দ করেন না তিনিও পছন্দ করবেন। তো কিভাবে কি করছি সেটাই না হ্যাঁ দেখিয়ে দিই। প্রথমে একটা বড় বাটি নেবেন, নিয়ে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, যেটাকে আমি স্লাইস করে নিয়েছি আমি 1 ইঞ্চির মতো আদা আর 10-12খানা রসুনের কোয়া বা কুচি করে নিয়েছি। নিয়ে তারপরে একে একে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের আলু, যেটাকে এরকম লম্বা লম্বা করে কেটেছি, আর একটা দিয়ে দিয়েছি শিম। এর মধ্যে না বেগুনটা দিলেও বীভৎস ভালো লাগে, কিন্তু ওই আমাদের বাড়িতে বেগুন দেওয়ার কোনো উপায় নেই। আচ্ছা, দিয়ে দিলাম আমি একটা টমেটো, কিছুটা ধনে পাতা, আর দিয়ে দিলাম একটা কাঁচা টমেটো। এটা দেওয়ার চেষ্টা করবেন, বীভৎস ভালো লাগে, জানেন, দারুণ লাগে। আচ্ছা, দিয়ে দিলাম আমি স্বাদ মতো নুন আর 1 চা চামচের মতো হলুদ গুঁড়ো। দিয়ে দিলাম এখানে আমি 1 চা চামচের মতো জিরে গুঁড়ো এবং 1 চা চামচের মতো ধনে গুঁড়ো। আর দিয়ে দেবো বেশ কিছুটা তেল, মানে রান্নাটা করতে মোটামুটি যতটা তেল লাগবে সেই রকম পরিমাণ তেলই দিয়ে দেবো আমি। দিয়ে বেশ ভালো করে কিন্তু এটাকে মেখে নিতে হবে। আচ্ছা, আমি মাঝখানে লঙ্কা দিয়েছিলাম, সেটা কি বলেছি? যদি না বলে থাকি তাহলে একবার বলে দিই। কাঁচা লঙ্কা আর আলু একসাথে দিয়েছিলাম। এনিওয়ে, সব কিছু খুব ভালো করে মেশাতে হবে। সত্যি কথা বলতে কি, রান্নাটার স্বাদ নির্ভর করবে কিন্তু এটার উপরে। যত ভালো করে সমস্ত মশলার সাথে মেশাবেন ততই কিন্তু এটার স্বাদ বাড়বে। দিয়ে দিলাম আমি একটু গোটা জিরে, আর দিয়ে দেবো একটা তেজপাতা। আচ্ছা, এখানে কিছুটা কাগজি মাছ বলুন বা কাচকি মাছ বলুন, যাই বলুন না কেন, ভেজে নিয়েছিলাম বেশ কিছুটা তেল দিয়ে, সেটাই দিয়ে দেবো। অ্যাকচুয়ালি অনেকেই এই মাছটা না কাঁচা দিয়ে দেন, আমিও বার কতক করেছি জানেন, কিন্তু যখন খাওয়ার সময় জানি না, এটা প্রত্যেকের টেস্ট তো ভিন্ন রকম হয়। অনেকেই হয়তো ওরকম কাঁচা মাছ দিয়ে ভীষণ ভালো খেয়েছেন, কিন্তু আমাদের বাড়িতে বাবা, বিশেষ করে আমার শ্বশুর মশাই, উনি বললেন, আচ্ছা বা তুমি শুকনো মাছ পেলে কোথায়? আমরা তো শুকনো মাছ আনিনি। তো সামহাউ ওই কাঁচা মাছ দিয়ে আমি খুব একটা ভালো ফিডব্যাক পাইনি, তবুও আমি 2 বার করে করেছিলাম। এনিওয়ে, তো সেই জন্য আমি মাছটাকে একটু ভেজে দিলাম। আপনারা চাইলে একটু ভেজে দিয়ে দেখতে পারেন, বা চাইলে কি একটু ভেজে দিয়ে দেখতে পারেন, দারুণ লাগে জানেন। আচ্ছা, ওটা মেখে অন্তত পক্ষে আধা ঘন্টা রেখে দেবো, মানে ম্যারিনেট করবো আধা ঘন্টা ধরে। তারপরে কড়াইতে অল্প একটু পরিমাণে তেল দেব, দেখলেন নিশ্চয়ই, অল্প একটু পরিমাণে তেল দিয়ে এবারে এই মশলার, মাছের আর সবজির যে মাখাটা রয়েছে, মানে এই মিশ্রণটা, এটা ঢেলে দিলাম। দিয়ে এবারে খুব বেশি করে কিন্তু নাড়াচাড়া করা যাবে না, জানেন, আলগা হাতে জাস্ট এপিট ওপিট করে দিতে হবে। আচ্ছা, একটা জিনিস কি খেয়াল করেছেন, আমি যখন মাছ দিলাম তখন কিন্তু ভীষণ পরিমাণে মাখালাম না, কেননা মাছগুলো এতটাই নরম সেটা ভেঙে যাবে বলে। আলগা হাতেই কিন্তু মাছগুলোকে ওই তরকারির সাথে মিশিয়ে নিয়েছি। আর একটা গুরুত্বপূর্ণ কাজ যেটা আপনাদের করতে হবে, সেটা হলো এই মাঝে মাঝেই, মানে ধরুন এই এমনিতে তো আপনারা লো টু মিডিয়াম ফ্লেমেই এটাকে বানাবেন, আর মাঝে মাঝেই ঢাকনাটা খুলে এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে, নাহলে কি হবে জানেন, দারুণ দেখায়। এই যে দেখুন কেমন লেগে লেগে যাচ্ছে, এটাকে মোটেও অ্যাভয়েড করা যায় না, কোনোভাবেই অ্যাভয়েড করা যায় না, অ্যাটলিস্ট আমি তো অ্যাভয়েড করতে পারি না। তবে ওই পোড়াটা, মানে ওই লেগে যাওয়াটা, পোড়া না, ওই লেগে যাওয়াটা যাতে তার দৃঢ় প্রভাব ফেলতে না পারে, সেই জন্যই মাঝে মাঝে ঢাকনাটা খুলে একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে, ব্যাস। আর কিন্তু বিশেষ কিছু করার নেই। এইভাবেই এদিক ওদিক করে বা ফ্লিপ করে করে আপনাকে রান্নাটা সারতে হবে, বা আমি রান্নাটা করে নেব। এতে কিন্তু কোনোভাবে জল দেওয়া যাবে না। আমার রান্না অলমোস্ট রেডি, অলমোস্ট রেডি।
সব কিছু ওয়েল কুকড হয়ে গেছে। এবারে এটাকে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে দিয়ে দেবো। পরিবেশনের পালা। গরম গরম ভাতে যে অমৃত লাগে। একবার ট্রাই করবেন কিন্তু, আর অবশ্যই করে কিন্তু আমাকে জানাবেন। আর রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না। প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে নোটিফিকেশনটা সবার আগে আপনার কাছে পৌঁছায়। আর ফেসবুক থেকে দেখলে এটা ফলো করে দেবেন। অন্য কোনো দিন অন্য কোনো রান্নাকে সঙ্গে নিয়ে আবার হাজির হব। ভালো থাকবেন সব। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।